হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি তো ভালো আছি। তো কালকে ছিল 25শে ডিসেম্বর, তো আমরা একটু ঘুরতে গেলাম। আমি, ছেলে আর আমার বর। আর আমার বুধবার ছিল, তো ছুটির দিনও ছিল। আমার বরের বুধবার করে ছুটি থাকে, তো ঘুরতে গেছিলাম। তো আমাদের স্ট্যান্ড ধারের ওখানটায় চার্চ আছে। চার্চটাকে খুব সুন্দর করে সাজায়, আর প্রচুর ভিড় হয়, মেলাও বসে টুকটাক আর কি। খুব একটা বড় মেলা বসে না, তার মধ্যে পাশেই একটা বড় মাঠ আছে, ওখানে বই মেলাও হচ্ছে। মেলাটা ঢুকেছিলাম প্রথম দিকে। তো আমরা প্রথমে চলে এসেছি স্ট্যান্ড ধারের এদিকটা। যাওয়ার পথে তোমাদের চার্চটাকে দেখাবো, কত সুন্দর সাজিয়েছে। এটা জেটি, হ্যাঁ, গঙ্গার ধারের এখানটা। হ্যাঁ, সবাই প্রচুর ভিড়, মানে সবাই এই সময়টায় সবাই সান্টা ক্লজের টুপি পরে ঘোরে। তো ভিড়টা এখন একটু কম আছে। এই দেখো, যাওয়ার সময় চার্চটাকে দেখাচ্ছি, দেখো কত দূর থেকে দেখাচ্ছি, কত সুন্দর আর কত লাইটিং দিয়ে সাজিয়েছে। চার্চের ওখানটা প্রচুর ভিড়। আর আমরা তো ঢুকিনি, কেননা আমার এক মেসো খ্রিস্টান, তো বিয়ে ঠিয়ে হলে মেসোর ছেলেদের তখন আমরা অনেকবারই ঢুকেছি, তাই জন্য এই সময় ভিড় বলে আর ঢোকা হয়নি। তো মেলাগুলো, খেলনা টেলনাগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো খুবই ভালো লাগছে। প্রচুর আগে গেলবারে এসেছিলাম, তো আরও ভিড় ছিল মায়ের সাথে, মানে পা রাখার জায়গা ছিল না। তো এবারে তাও ভিড়টা সেই তুলনায় একটু কম আছে। কেন বলো তো? ওই মাঠে মেলাটা হচ্ছে না, বই মেলাটা, তো মাঠটায় খানিকটা ভিড় চলে গেছে। তাও চার্চের ওখানটা প্রচুর ভিড় হয়েছিল। আমার ছেলেকে আমার বর কোলে নিয়ে নিয়েছে। আমরা তারপর আমার বর এখানটা একটা হাত গ্লাভস কিনলো, গাড়ি চালায় তো, তো ওর জন্য কিনলো। আর আমার ছেলের জন্য একটা গলায় দেওয়ার একটা মাফলার টেপি কিনলো, ওখানে বসে পড়েছে। আর ওর হিসুও পেয়ে গেছে। তো টুপিওয়ালা লোকটা বলছে, তো বাচ্চা তো এখানেই করিয়ে দাও। তারপরে ওখানে হিসু করালাম। তো যাওয়ার সময় চার্চটা, আমার বর ওই লোকটার সাথে একটু কথা বলছিল, গল্প করছিল। তা যাওয়ার সময় দেখো চার্চটাকে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। চার্চটা এমনিতেই সুন্দর সাজানো গোছানো থাকে সবসময়, গাছপালা সুন্দর করে করা। তার মধ্যে আজকের দিনে তো আরও সুন্দর করে সাজিয়েছে, খুবই ভাল লাগে। আর প্রচুর ভিড়। আর সেই সময় আমার আজকের দিনটা আমার বরের ছুটি, নাহলে তো আর যাওয়াই হতো না ঘুরতে, কেননা ও তো আসতোই 7টা সাড়ে 7টা সন্ধ্যার সময়, আর কাছ থেকে এসে আর নিশ্চয়ই যেতেই হতো না। এখানটা কতগুলো নাগরদোলা, আমার ছেলেকে বসায়নি এগুলোতে, ও এখনও অতটা বড় হয়নি, তো তো একা একা বসতেও পারবে না, পড়ে যাবে, তার জন্য আর বসানো হয়নি। তো এইখানটা দেখো কত ভিড় হয়ে গেছে। এখানটা চার্চের সামনে, এটা সব চার্চের ভেতরে যাচ্ছে, তো ওই জন্য এখানটা ভিড়। এই জন্য আমার বর আমার ছেলেকে কোলে নিয়ে নিল। আর দেখো চার্চের ধার দিয়ে যাচ্ছি, এই পাশে চার্চ আর এই পাশে মাঠটা, বড় মেরির মাঠ আছে। এই দেখো এইখানে গেটটা বইমেলাতে সব ঢুকছে। আমরা ঢুকেছিলাম ফার্স্টের দিকে, তারপর যাওয়ার সময় আর ঢুকিনি, ফাঁকা ছিল তখন। এখনও ফাঁকাই আছে, মাঠটা বিশাল বড়। তো এই দিক দিয়ে আমরা গাড়ি, এই দিক দিয়ে বাড়ি আসার সময় গাড়ি রাখতে দিচ্ছে না, স্কুটি ফুটি নিয়ে ঢুকতে দিচ্ছে না। তার জন্য আমরা ঘুরে ঘুরে মাসির বাড়ির ওদিকে গাড়ি রেখে এসেছিলাম, স্কুটিটা। এই দেখেন ওখানে একটা যীশু খ্রিস্টের গোশালা ঘর করেছে, যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। কি সুন্দর করে সাজিয়েছে, তুলো টুলো দিয়ে, খুব সুন্দর। তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। সবাই করছে, যে মেলা দেখতে যারাই আসে তারাই এখানে ফটো তুলছে, করছে, সবাই ভিডিও করছে। তো আমরা এগুলো দেখে বেশিক্ষণ আর এখানে থাকলাম না। মেলাটা টুকটাক ঘুরে আমরা মাসির বাড়ি, ওখানে এক বোনের বাড়িতে গাড়িটা রেখেছিলাম, তো ওখানে গাড়িটা নিতে চলে এসেছি। এই যে গাড়িটা নিলাম এখান থেকে, ব্যাস বোনের বাড়ি একটু বসলাম, কেক টেক খেলাম, খেয়ে তারপর বাড়ি চলে গেলাম আমরা। তো টাটা। ভিডিওটা কেমন লাগলো বলবে। আর